জাস্ট রুমে আসলাম। তো আমাদের পুরী ব্লগের পার্ট 2টা আমরা আজকে রুম ট্যুর দিয়েই স্টার্ট করছি। তো চলো রুমটা দেখে নেওয়া যাক। চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। ফার্স্টে রুমে ঢুকেই বাদিকে ওয়াশরুমটা দেখিয়ে দিই ফার্স্টে। এই হলো ওয়াশরুম। এখানে একটা বেসিন আছে, আয়না আছে, গিজার। এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম। এখানে সব নেসেসারি জিনিসপত্র যেগুলো জেনারেলি সব হোটেলেই দেয়। ইলেকট্রিক কেটেল আছে, কফি আছে, কাপ আছে। আচ্ছা, আমাদের জন্য দুটো জুতোও দিয়েছে বাবান। আর একটা খুব সুন্দর বড় বেড আছে যেখানে আমরা 3 জন খুব সুন্দর ঘুমাতে পারবো। এখানে একটা টিভি আছে, একটা সোফা আছে, একটা সাইড টেবিল আছে, এখানে একটা মিরর আছে। যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে ব্যালকনি। এই যে এই হলো আমাদের ব্যালকনি। এখানে একটা সিটিং এরিয়াও আছে। আর এই হচ্ছে আমাদের বিচ। আমি ফার্স্টে ভেবেছিলাম এখানে ব্যারিকেড গুলো দিয়ে দিয়েছে, তারপর দেখলাম যে এখানে একটা কাট আছে, এখান থেকে যাওয়া যাবে। আমরা এখন সবাই ফ্রেশ হয়ে গেছি। তো কোকোর একটু ঘুম ঘুম পাচ্ছে বলে ওকে শুয়ে দিলাম, বাট যেই শুয়ে দিলাম ওর ঘুম সব চলে গেল। তো বাবিদেরকে বলেছি বাবিরা আসবে আমাদের রুমে, কারণ খুব খিদে পেয়ে গেছে। খাবারও অর্ডার করেছি, একেবারে ডিনার অর্ডার করে দিয়েছি, কারণ আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো খেয়ে দে, কারণ খুব টায়ার্ড, সবাই খুব টায়ার্ড, কোকো টায়ার্ড, আমরাও টায়ার্ড। তো আজকে আর কোথাও বেরোবো না। তো এদের ওপরে একটা ক্যাফে ছিল, তো আমরা ফার্স্ট ভেবেছিলাম যে ক্যাফেতে গিয়ে খাবো, বাট সবাই এত টায়ার্ড আর ইচ্ছা করলো না যে ক্যাফেতে যাব। তো খাবার রুমেই অর্ডার করে নিলাম। এখানে বাবা খেলতে এসেছিল দিদিভাইয়ের সাথে, বাবা খেলেছে অনেকক্ষণ দিদিভাইয়ের সাথে, বাট ভাইয়ের তো ঘুম পেয়ে গেছে। ভাই ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দেবে না। আসো আসো দিদিভাই, ঘুম পাড়িয়ে দাও। উড়ি ও মাই গড, ঘুম পাড়িয়ে দাও ভাইকে, কোকো ভাইকে ঘুম পাড়িয়ে দাও। আমাদের এখানে ডিনার হয়ে গেছে, বাট আমার আর বাবির খুব ব্রাউনি খেতে ইচ্ছা করছিল, তাই আমরা ব্রাউনি অর্ডার করলাম। কি হচ্ছে মা, খাবে তুমি? দেবো দেবো দেবো। আমাদের সবার ডিনার হয়ে গেছে, কোকো এখানে ঘুমিয়ে পড়েছে। তো আমরাও খুব টায়ার্ড, ঘুম পেয়ে গেছে, বাবিরাও চলে গেছে। তো দিনটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। গুড নাইট। গুড মর্নিং সবাইকে। তো কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কালকে খুব ক্লান্ত ছিলাম। তো আজকে 5:30টায় ঘুম ভেঙে গেছে, আর ঘুমে উঠেই দেখি এই দৃশ্য। ও দেখেই পুরো মন ভালো হওয়া দৃশ্য। ওখানে স্নেহা আর কোকো শুয়ে আছে। এখন বাজে 7টা, আমি আর কোকো ঘুম থেকে উঠে গেছি। কোকো তো সমুদ্র দেখে খুব খুশি, ঘর থেকে ঘুমে উঠেছে, আমি খাটে বসিয়েছি, উঠেই বাইরে থেকে দেখে আ আ আ করে যাচ্ছে। তারপর এবার এনেছি, এক ঘর তাকিয়ে আছে তার। দেখো বাবা, কালকে কোকো খুব ভালো ঘুমিয়েছে, আমরা খুব ভালো ঘুমিয়েছি। এই আমরা এখন চা খাবো, এখান থেকে চা বানালাম বাবাই। হ্যাঁ দাঁড়া, ওর থেকে দূরে রাখ। কি যে চা খেয়ে নাও। তুই তো খেলি বাবা দুধু। তো আমারটাও এখানে আছে। দুধু খেলি। সমুদ্র দেখি আর চা খাই। আমরা এখন বাবির রুমে এসেছি কোকোকে নিয়ে। কোকোর খাওয়া হয়ে গেল, কারণ আমি ফিটিং চেয়ারটা কোকোর আনিনি, তো বরুণ দ্বারা নিয়ে এসেছিল। তো এখানে বসিয়ে কোকোর খাওয়া হয়ে গেছে, এখন মাম্মাম বসেছে খেতে। আমরা এই জাস্ট ব্রেকফাস্ট করতে আসলাম। তো এদের ব্রেকফাস্টের জায়গাটা অসাধারণ। আমি সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্ট করবো আজকে। ভাবি ভেতর থেকে বাইরেটা বেশি ভালো না? তো এটা হচ্ছে ভেতরটা, বাট আমরা ফার্স্টে ভেবেছিলাম ভেতরেই বসবো। এটা হচ্ছে ভেতরটা। আমরা ফার্স্টে ভেবেছিলাম ভেতরে বসবো, কারণ বাইরে যদি গরম হয়, বাট ভেতর থেকে বাইরে বেশি আরাম। বাবান কেমন লাগছে? হ্যাঁ, কোকো এখানে ঘুমিয়ে পড়েছে, ওকে নিয়ে চলে এসেছি।
আমাদের ব্রেকফাস্ট অলরেডি ডান। এখানে কোকো ঘুম থেকে উঠে গেছে। কোকো উঠে গেছে বাবা। আমরা আমরা কত কিছু খাচ্ছি। হ্যাঁ আমার দিকে দেখা। আর সৌভিক কফি খাওয়ার পর বসবে। ব্রেকফাস্ট আমাদের ডান, বাট আমরা এখন লাঞ্চের মেনু নিয়ে বসেছি যে লাঞ্চে কি খাবো। তো লাঞ্চ করে তারপর কোকো তুমি বাবার সাথে চিল করছো? চিল করছো? হ্যাঁ, আর সমুদ্র দেখছো? এই যে কোকো তুমি বাবার সাথে চিল করছো। এই যে এখানে এই দুজন এখন মস্তি করছে। কোকো কোকো টুপি খুলে নিয়েছে দিদি ভাই। আমরা এখন ব্রেকফাস্ট করে আসলাম, জাস্ট রুমে ঢুকলাম। তো এখন বাবুর লাঞ্চ বানাচ্ছে স্নেহা। আর তুই কি কি নিয়ে এসেছিস আর কি করছিস একটু বল। এখানে আছে গাজর, আলু, চাল আর ডাল। আর এই আমি ইলেকট্রিক কুকার নিয়ে এসেছি, এখানে দিয়ে আমার খাবার বানানো হবে এখন। সেটাই, আমরা সবকিছু নিয়ে এসেছি ওর যা যা লাগে। হ্যাঁ, কারণ এখনো বাইরে খাবার তো খাবে না। কোকো এখন করছে লাঞ্চ। আজকে তাড়াতাড়ি, আজকে অনেক তাড়াতাড়ি। তাও কটা বাজে এখন? 12:30। এখন বাজে 12:30। কোকো করছে লাঞ্চ। ওদিকে কোকোর খাওয়া হয়ে গেছে, এখানে মাম্মামের এখন খাবার চলে এসছে। ভাবি মাম্মামেরা কি সুন্দর দিয়েছে, দেখ কি কি দিয়েছে মাম্মামকে। ভাত, ডাল, আলু সিদ্ধ, আলু ভাজা ছিল, বাট আমি আলু সিদ্ধ বলেছিলাম। এটা কি? কাতলা মাছের পেটি ভাজা। ওরে বাবা, মা তুই খাবি কাতলা মাছ? খাবি তুই? আয় চলে আয়। সৌভিক যতবার ল্যাপটপ খুলছে কোকো ততবার ওকে কাজ করতে দেবে না, ও বন্ধ করে দিচ্ছে। কেন রে বাবা এরকম করছিস? এরকম করছিস কেন? বাবাকে কাজ করতে দিচ্ছিস না কেন তুই? বাবাকে বল, বাবা ঘুরতে এসে কাজ কিসের? মা কি কাজ করছে? মা কি কাজ করছে? তুমি কেন কাজ করছো? এখন বাজে 2:15। তো আমরা এখন এসেছি লাঞ্চ করতে। সকালে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম ওপরেই এসেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওদের রুফটপ ক্যাফে। ওদের যেহেতু রেস্টুরেন্টের রেনোভেশন চলছে, তাই এটাই এখন রেস্টুরেন্ট করে দিয়েছে। এখানেই এখন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব চলছে। কোকো এখানে শুয়েছিল, বাট ও কাটছিল বলে সৌভিককে নিয়ে গেছে। কি আছে বাবা? ওকে নিয়ে এখন এখানে চলে এসছে সৌভিক। এখানে এসে ওর খুব আনন্দ। কোকো কোকো বাবা, এই এই মজা লাগছে তোমার? আমাদের লাঞ্চ এসে গেছে। আমরা অর্ডার করেছি ভাত, শুক্তো, চিংড়ি মাছের মালাইকারি, আলু ভাজা, ডাল আর হচ্ছে চিকেন, সাথে থামস আপ আর স্যালাড। আমরা এখন কোথায় যাচ্ছি? মন্দিরে পুজো দিতে। সবাইকে বলে দাও আমরা এখন পুজো দিতে যাচ্ছি। সবাইকে বলো আমরা এখন পুজো দিতে যাচ্ছি। তো আমরা সকালে পুজো দিতে যাইনি, কারণ সকালে এগুলোকে স্নান করানো, খাওয়ানো দাওয়ানো করে পুজো দেওয়া মানে যাওয়া মন্দিরে একটু চাপের ব্যাপার। তো ওই জন্য আমরা বিকালবেলায় যাচ্ছি। এখন 3:30 বাজে। কি হয়েছে বাবা? যাবো তো। আচ্ছা আচ্ছা, এই দেখো বলে দাও সবাইকে আমরা পুজো দিতে যাচ্ছি। এখন বাজে 3:30। আমি আর কোকো রেডি হয়ে গেছি, সৌভিক রেডি হচ্ছে। রেডি হয়ে আমরা এই 4টের মধ্যে বেরিয়ে যাব। এখন বাজে 3:45। আমরা এই জাস্ট যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আমরা একজন পান্ডার নাম্বার পেয়েছিলাম, হোটেল থেকে দিয়েছিল, তো ফোন করেছিলাম। তো এখানে আছে অটো, এখন বার্গেনিং চলছে মন্দির যাওয়ার জন্য। পুরীর মন্দিরের সামনে চলে এসেছি। এই যে, তো আমরা যে পান্ডাকে ফোন করেছিলাম উনি আসছেন, তাই আমরা ওয়েট করছি। আর এটা হচ্ছে পশ্চিম গেট। তো উনি বলেছিলেন আমাদের পশ্চিম গেটের সামনে ওয়েট করতে, তো আমরা এখানেই ওয়েট করছি। আর এখানে অটো এত দূর অব্দি আসে না, তো আমরা হাফ রাস্তা অটো অব্দি এসেছি, দেন আমরা টোটো করে একদম মন্দিরের গেটের সামনে অব্দি এসেছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি, মানে একদম ভেতর থেকে ঢুকে। তো আমাদের যিনি পান্ডা ছিলেন উনি বললেন যে এটা দিনে 2বারই এরকম ঢোকা যায়, 3বার না
দিনে 3বারই ঢোকা যায়, একটা সকাল 6:30 থেকে 8টা, মানে উনি যেটা বললেন, আর একটা বিকালবেলা 2বার, কিন্তু টাইমিংটা জানি না কখন। টাইমিংটা কি আছে বলতো? টাইমিং তো উনি ওইভাবে স্পেসিফিক্যালি বলেননি, কিন্তু এই সময়টা যদি আসা আমরা 4টার মধ্যে মোটামুটি 4:30 নাগাদ মন্দিরে এসেছিলাম। তো এই সময়টা আমরা একদম ভেতর থেকে ঢুকে পুজো দিতে পেরেছি। তো খুব ভালোভাবে দর্শন হয়েছে, আর একদম সামনে থেকে, মানে আমাদের আর মানে গর্ভগৃহে জাস্ট 5 হাত দূরে। 5 হাত দূরে, হ্যাঁ, একদম সামনে থেকে পুজো দিতে পেরেছি। তো আমাদের মানে মোট হেভি আনন্দ। কেমন লেগেছে মামুন, তোমার বলে দাও? আমরা খুব খুশি। আমি একটা কোনদিন এরকম ভাবে ভেতর থেকে ঢুকে পুজো আমরা দিই। আগেরবারও এরকম সময় এসেছিলাম, তাই ঠিক এরকমই দর্শন করেছিলাম। তাই জন্য বাড়িদেরও বলি চল বিকেলেই যাবো। দেখো আজকে আমাদের পান্ডাও কনফার্ম করলেন যে এই সময়টা এই একদম গর্ভগৃহের সামনে থেকে দর্শন করা আমরা যাবে। 4:30 নাগাদ এসেছি, আমরা তো একদম গর্ভগৃহের সামনে থেকে দর্শন করতে পেরেছি। এবং শুধু তাই নয়, মানে আলাদা আলাদা করে উনি একেবারে দুপাশে নিয়ে গিয়ে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রার একদম দর্শন ওইভাবেই করিয়ে দিলেন। মানে এত সুন্দর দর্শন, মানে বলার কথাও শুনে যে করবে সেই একমাত্র বলতে পারবে যে কথা। আর এখন তো ঘুমিয়ে পড়েছে। এখন তার সাথে আরো একটা জিনিস হচ্ছে, সেটা আমি জানাদের পতাকা, হ্যাঁ, পতাকাটা চেঞ্জ change করা হচ্ছে। সেটা এই সময়ই হয় প্রত্যেকদিন। সেটা আমি দেখাচ্ছি, বাট কতটা দেখা যাচ্ছে আমি জানি না। ওরে বাবা, ওরে বাবা, দেখছি তো মা, কর করো মা, করো মা। তুই কোনটা যে বিয়া করছিস? এই এই ওরে বাবা, ওরে বাবা। এখন বাজে 6:45, আমরা একটু নিচে এসেছি। এখন আমরা একটু বেরু করতে যাব, একটু ক্যাফেতে যাব, একটু স্বর্গদ্বারে যাব, অনেক প্ল্যান আছে। স্বর্গদ্বারে নামবো না, টোটো করে যাব, ঘুরে চলে আসবো। কালকে যাবো। হ্যাঁ, কারণ কালকের জন্য তো কিছু রাখতে হবে। চলো বাবা, খাইগুলো দাও একটু। আমি আর ভাবি একটু গেছিলাম ওপরে, পুচেগুলোর জন্য একটু খাবার অর্ডার দিয়ে আসলাম। কি কি খাবে? আমি পকোড়টা সকালবেলা বাড়িতেই, মানে ঘরেই বানিয়েছিলাম। তারপর ভাবলাম হোটেলে একদম ভালো করে বুঝিয়ে দিয়ে একদম সেদ্ধ করে পুরো পেস্ট করে মিক্সিতে পেস্ট করে দিতে। তো একটু বলে আসলাম, রাত্রিবেলা পাঠাবে বললো, দেখি কি পাঠায়। আমরা
এখন এসছি ক্যাফে কুকিজ ক্যাফেতে। এটা হচ্ছে লাইট হাউসের দিকে ক্যাফেটা। তো আমাদের হোটেলটাই পাশেই একদম। তো হোটেল সোনার বাংলা একদম পাশেই আছে ক্যাফে কুকিজ ক্যাফে। তো ভাবলাম এখান থেকেই আজকে ডিনারটা করে যাই। আমরা ফার্স্টে ভেতরে গেছিলাম, বাট ভেতরের থেকে আমাদের বাইরের সিটিংটা বেশি ভালো লেগেছে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা সবাই বাইরেই বসবো। তো তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি, দাঁড়াও। আমরা ভাগ্যিস ভেতরে বসিনি, কারণ এই বাইরের ওয়েদারটা বেশি ভালো লাগছে, তাই না ভাবি? মনেই হচ্ছে না, মানে এসি চলছে না, গরম লাগছে। এখন আমাদের মেনু চুজ চলছে, আমরা ডিসাইড করতে পারছি না আমরা কি খাবো। এদিকে কোকো ঘুমিয়ে গেছে। এ গোলটুমা, তুই কি খাবি? আইসক্রিম। ডাম্পলিং কি তোর? স্টিম না ফ্রাই? স্টিম। স্টিম স্টিম। এ গোলটু, তুই কি খাবি? কি ফ্রাইজ? ফ্রাইজ বলছি, ফ্রাইজ। তুই ফ্রাইজ খাবি? মা বলে বাবাটা, বলে বাবাটা। কি হয়েছে তোর? কোথায় বসবি? কোথায় বসবি মা? এই যে আমার কোকো ঘুম থেকে উঠে গেছে। কোকো, ঘুম থেকে উঠে গেছো? খাবারের গন্ধ পেয়ে উঠে গেছো তুমি? ওলে বাবাটা, ওলে বাবাটা। এখানে আমাদের পিৎজা এসে গেছে, বাট বাবি কোকো আর মামামের ভয় অরিগানো দিতে পারছে না, তাই লুকিয়ে লুকিয়ে দিচ্ছে যদি হাওয়ায় ওড়ে। বুঝছে? আমাদের এখানেই ডিনার হয়ে গেছে, আমরা আজকে ডিনার করব না। কোকো, না, আমরা হোটেলে ডেজার্ট খাবো তো, যেটা ঠিক হলো, ব্রাউনি উইথ ভ্যানিলা। আরে ওটা তো ডিনারের মধ্যে পড়ে না, ওটা লেটে খাবো, বাচ্চাদের খাইয়ে টাইয়ে নিয়ে আড্ডা মারতে পারছি। আর কি খাবো জানি না, যদি তখন খিদে পায়। মেয়ে এখন বাবার কাঁধে চড়ে বসেছে। এই যে গলু, বাবার কাঁধে ভারী মজা। ক্রপ টপের টপ উঠে গেছে তো। কোকো এখন ডিনার করছে। বাবা কোকো বললি, দেখ তাকালো কেমন। কোকো, কোকো খেয়ে নাও ভালো করে বাবা। এটা খুব টেস্টি লাগছে নাকি ওর? হ্যাঁ, টেস্টি লাগছে। গুড মর্নিং। আজকে 13 সেপ্টেম্বর, আজকে পুরীতে আমাদের ডে 3। তো আমরা আজকে প্ল্যান করেছি একটু বিচে যাব। তাই সকাল সকাল উঠে আজকে বাবার জন্য রান্নাটা বললাম আমিই বসাবো, কারণ কি কালকে স্নেহা সারাদিন পুচকু রান্না বান্না করেছে। তো বলেছে আজকে তোর রেস্ট, আজকে তুই শুয়ে থাক, বাবা এখানে ঘুমিয়ে আছে। আর স্নেহা আমাকে বলে দিল কটক কটক নিতে হবে। এখানে ওর আলু, গাজর, আর এখানে স্নেহা সব নিয়ে এসছে ওর জন্য। তো এখান থেকে ও মেপে দেবে, তারপরে আমি সব বসিয়ে দেবো। আর এটা আমরা বাইরে থেকে নিয়ে এসেছি। এখন বাজে 9:30। তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। কোকো অ্যাজ ইউজুয়াল ঘুমানোর মোড়ে চলে যাচ্ছে, চিল করছে চিল। আর মাম্মাম এখানে কি করছো? মাম্মা, তুমি কি করছো? তুমি কি করছো? সবাই একটু বলে দাও, সবাইকে বলে দাও। ও, আজকে আমাদের ব্রেকফাস্টে আছে আলুর পরোটা। তা আমি আর বাবি কালকে সারা রাস্তা বলতে বলতে এসছি, আমরা এখনো আলু পরোটা খেলাম না, আলু পরোটা খেলাম না। তো আজকে ব্রেকফাস্টে পেয়ে গেছি আলুর পরোটা। বাবান, প্লেট ভর্তি করে তুমি নিয়ে এসছো? তুমি নিয়ে এসছি। বাবান, ব্রেকফাস্ট করে কি প্ল্যান? একটু সমুদ্রে যাবো, স্নান করবো। জানি না স্নান করতে পারবো কি পারবো না। পারবি পারবি। আমি আর বাবি করবো না তো, আমরা রাখবো কুচেগুলোকে, তুই আর বন্ধা করিস। আর একে দেখ, একে দেখ পা তুলে কি করছে দেখ। আমি পা তুলে কি করছে দেখ। কি রে? হ্যাঁ, আমার মনে হয় ওরা এটা মজা পায়।
আমরা জাস্ট ব্রেকফাস্ট করে আসলাম, এসে ভাবলাম একটু বিচে যাব, কিন্তু এসে দেখি এই কি বৃষ্টি পড়েছে, কি বৃষ্টি স্টার্ট হয়ে গেল হঠাৎ করে। আর এদিকে কোকোর মা সানস্ক্রিন মাখাচ্ছি। সানস্ক্রিন মাখাচ্ছে। ও মাখাতে দেবে না, মাখবে না, ও মাখবে না, ও কিছুই। বাবা সানস্ক্রিন মাখো। তো ফাইনালি আমরা বিচে এসে গেছি। কোকো বরুণদার সামনে গিয়ে সব সিট রাখছে। আমরা এখন 4টে চেয়ার নিয়েছি, 4টে চেয়ারে 5 ও বল্টু আছে, 5টা চেয়ার নিয়েছি। এই 5টা চেয়ারে আমরা এখন বসবো এখানে। কি করবো, বসবে না এখানে? এটা আমাদের তো, এই যে আমাদের চেয়ার। বাবা তোমার সেকেন্ড বিচ, ফার্স্ট বিচ তোমার দেখা হয়ে গেছে। হ্যাঁ কেমন লাগছে বাবা? এখন দাপাদাপি করে ফটো তুলে সবাই হাবিয়ে গেছি, তাই আমরা এখন রেস্ট নিচ্ছি। গলুর মুখটা দেখ না বেচারা। আর কোকোর পাটা যে জলে দিয়েছি, ওতে কি ভয় পেয়ে গেছে, ও কেঁদে উঠেছে। আসলে ওটা একটু বেশি জল হয়ে গেছে না, ওর জন্য। তো আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা তো বিকাল বেলা আসবো, কারণ এখন খুব রোদ উঠেছে, ওদের কষ্ট হবে একটু ছেড়ে। তো আমরা এখন হোটেলে চলে যাবো। রুমে এসে আগে কোকোকে ফ্রেশ করালাম, ওকে তো একটুখানি জল লাগিয়েছিলাম, ওই সেই জলের সাথে সব বালি ঠালি ওর পায়ে লেগে গেছিল। বাবা এদিকে 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 এ লাগে লাগে দেখ দেখ, সডেল খায় না রে, এদিকে আয়। এই দেখ বাবা, বাবা দেখ, বলো আমি তো ফ্রেশ হয়ে গেছি, আমি তো স্নান করে ফ্রেশ হয়ে গেছি। তারপর আমরা হলাম, মানে আমি হলাম, এখন সৌভিক গেছে স্নানে। এবার কোকো একটু ঘুমাবে, ঘুমানোর পর ওকে খাওয়াবো একটু, দেন আমরা লাঞ্চ করতে যাবো। জয় জগন্নাথ। কোথায় রাখবে? ওই জায়গাতে রাখ। প্রসাদ একদম গরম আছে। এখানে রেখে দাও, খাবার সময় নিয়ে শোনো, নিচে বসে কিন্তু খাবে। হ্যাঁ, এই নিচে বসে খাবে, একটু ভালো পরিষ্কার করে। একদম গরম আছে সব প্রসাদ। একটা স্পুন নিয়ে আসবে, স্পুনে আলাদা আলাদা সব করে খাবে, সবাই টেস্ট আলাদা। সবাই লাস্টে এটা খাবে, রাবড়ি আছে। আপনি ডাল ভাত দিয়েছিলেন, আমি রাজভোগ ছিল একটা অর্ডার বেশি করে ঘরে রাজভোগ দিয়ে দিচ্ছি। এর মধ্যে ঘি রাইস, খিচুড়ি, পোলাও, মিষ্টি ডাল, দুরকম সবজি, রাবড়ি সব আছে। আর শুকনো প্রসাদ রাত্রিবেলা আসবে, ঠিক আছে? হোটেল প্লেট ইউজ করবে না, এই কেলাবতে ইউজ করবে, ঠিক আছে? আপনি খেয়ে এখানে রেখে দিন, ওইটাও জানে কোথায়। যদি আপনার ফেলবার ইচ্ছা আছে তাহলে সঙ্গে করে ফেলবেন। আমরা কালকে পুরীর মন্দিরে পুজো দিয়েছিলাম, তো আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা জগন্নাথ দেবের প্রসাদ খাবো। তো আমরা বলেছিলাম, তো আজকে এসে আমাদের জগন্নাথ দেবের প্রসাদ দিয়ে গেছেন পান্ডা। তো এই হলো প্রসাদ, এখানে আছে রাবড়ি, এখানে ডাল, ভাত। তো এটা উনি বললেন এটা সম্ভবত ঘি ভাত না বাবা? হ্যাঁ দিয়ে গেছেন। হ্যাঁ, তো আর এই খাবার নিয়ম হচ্ছে যে সবজিও আছে। এই খাবার নিয়ম হচ্ছে মাটিতে বসে খেতে হবে, আর ওনারাই কলাপাতা দিয়ে গেছেন। তো আমরা মাটিতে বসেই খাচ্ছি সবাই। আর কোকোরও আজকে এই জগন্নাথ দেবের প্রসাদ বাবান একটু মুখে ঠেকিয়ে দেবে, একটুখানি কোকোর মুখে দে বাবান, একটুখানি কোকোর মুখে দে। আচ্ছা, তো কোকোর মুখেও একটু জগন্নাথ দেবের প্রসাদ দেবো। বাবা একটুখানি মুখে দাও, একটু মুখে দিতে হয়, একটু মুখে দিতে হয়। হ্যাঁ ভালো ভালো, ওরে বাবা আর একটু দিয়ে দে, একটুখানি ডাল দিস। বাহ বাবা বাহ বাহ, গোলু ঘুমিয়ে পড়েছে, গোলু উঠলে গোলুকে দেবো। ওরে বাবা ওরে বাবা, ভাল লেগেছে। তো আমরা তাই সবাই নিচে বসে কলা পাতায় খাচ্ছি। সার্ভ করে দাও। আমি এই ফার্স্ট টাইম মহাপ্রসাদ খাচ্ছি, মানে ভাষায় বর্ণনা করা যাবে না, মানে এর যা স্বাদ অতুলনীয়।
দুর্দান্ত খেতে, মানে দুর্দান্ত। আমাদেরকে উনি কালকে বলেছিলেন আমাদের এই এই যেটা আছে এই ভাতটা এই প্রসাদটা দেবেন, ডাল ভাত প্রসাদ যেটা আপনি হ্যাঁ। তো আজকে উনি অনেক কিছু নিয়ে এসেছেন, তার মধ্যে এই রাবড়িটা উনি নিয়ে এসেছেন। তো মানে কি যে ভালো খেতে আমি বলে বোঝাতে পারবো না। মানে এখন বাজে 3টে, আমরা লাঞ্চ করছি, এতক্ষণ ধরে আমরা না খেয়ে আছি, মানে আমাদের সব খিদে মিটাই আছে। গোলুও এখন উঠে গেছে, আমরা প্রসাদ খাচ্ছিলাম, গোলুও উঠে গেছে। মা একটু প্রসাদ খেয়ে নাও। এটা প্রসাদ মামা, প্রসাদ তুই নিয়ে খাওয়া। মাম্মাম মজা আমাদের হচ্ছে। এখন বাজে 5:30, আমরা একটু বিচে এসছি, এখন একদম রোদ নেই, আমরা একটু আরামে একটু বসতে পারবো, একটু ঘুরতে পারবো। দুপুরবেলা যা রোদ ছিল আমরা রিস্ক নিইনি আসার। তো এখন খুব ভালো লাগছে। সকালবেলা আমরা অতটা এনজয় করতে পারিনি, মানে যা রোদ ছিল না, বাচ্চাগুলোর খুব কষ্ট হয়েছে। গোলু বাবান বাবান পা ভেজাস না, ওকে ভেজাস না। আমরা এখন একটু চেয়ার ভাড়া করে বসে আছি আর সমুদ্র দেখছি। সকালবেলায় এই চেয়ারগুলো ভাড়া করেছিলাম 50 টাকা করে নিয়েছিল ঘন্টায় একটা চেয়ার, এই বিকালবেলা এখন 30 টাকা হয়ে গেছে, মনে হয় রোদ কমে গেছে ওর জন্য, তাই না? আর কোকো ওখানে ঘুমিয়ে পড়েছে, এই যে ছবিকে করলে কোকো ঘুমিয়ে পড়েছে, ও বেচারা ছবি তুলতে টায়ার্ড হয়ে গেছে। ও বাবা কি সুন্দর মা, মামা কি গেছে দেখ, হ্যাঁ তোকেই তো দেবে। ওরে বাবা কি খুশি, 50 টাকাই তো কি খুশি মা, হাওয়ায় উড়বে, হাওয়ায়, এটা হাওয়ায় উড়ছে তো, হাওয়া লাগছে তোমার, কিচ্ছু হবে না, এ পাতলা, এ কি মজা। আমরা এখন একটু বিচের পাড়ে মেলায় এসেছি ঘুরতে, বাবিরা ওখানে খাচ্ছে লেবু জল। আমার একটা হাত পছন্দ হয়েছে মেলায় এসে, এটা দিয়ে কি করবি তুই? এইটা এটা ভালো লাগছে, দেখা এটা ভালো লাগছে। আমাদের হাত কেনা হয়ে গেছে, আমাদের কিচেন কেনা হয়ে গেছে, দেখ এগুলো বেশ সুন্দর। এগুলো কত করে নিল রে? 10 টাকা করে। ভালো তো বেশ। পুতুল নড়ছে, ওটা দেখেছিস তুই? এখন দেখ এটার জন্য একটা এরকম পাঞ্জাবি নিলাম কোটকি প্রিন্টের, আমার খুব ইচ্ছা ছিল যদি পাই ওর সাইজের এই প্রিন্টের তাহলে কিনবো। আমার কোনটা নিলাম দেখা একবার, কোন কালারটা দেখা, এই মেরুন কালারটা নিয়েছি, 75 নিয়েছে এটা। ও বাবা কি কিউট, এই জামাগুলো মামার জন্য নিয়ে না, একটা কি সুন্দর কোটকি প্রিন্ট পছন্দ করেন না? ঠিক আছে নে, আমি একটা গেঞ্জি কিনছি। দাদা দাদা আসছি, তুই পছন্দ কর, এখান থেকে আসছি। মামার জন্য তো জামা নিলাম, ইয়েলো না আর কি আছে কালার, ওই ডিপ ব্লু, এটা কি কিনি? মানে নেক্সট টাইম যখন আসবো তখন এটা দিয়ে খেলবে। গদা নেবে, কোকো গদা নেবে বলছে, ছোট জাম মাথা খারাপ করে বাজিয়ে বাবা, ছোট গদা নে, গদা আর ড্রাম এই দুটোই মাথা খারাপ করবে বাড়িতে গিয়ে। এটা কি আওয়াজ হয় রে? এটা আওয়াজ না, লাইট। কত নিল? 50 টাকা। আমি একটা এই ব্যাগ নিলাম, এই যে এই রেড ব্যাগ নিলাম মায়ের জন্য,
120 টাকা বলেছে, আমি 100 টাকা দিচ্ছি। আমাদের মেলায় ঘোরা হয়ে গেছে, উৎসেগুলোর জন্য অনেক কিছু কিনেছি, আমাদের জন্য কিছু কিনিনি, মার জন্য একটা ব্যাগ কিনেছি শুধু। তো এখন আমরা যাব খাজা কিনতে, কোকো টায়ার্ড হয়ে গেছে বাবা। তো এখন আমরা যাব খাজা কিনতে, কারণ পুরীতে এসে যেটা না কিনলেই নয়। তো আমরা এসছি গাঙ্গুরামে, এখান থেকে আমরা নেব খাজা। আমরা প্রত্যেকবার এখান থেকেই নিই। আমাদের সব কেনাকাটি হয়ে গেছে, বাবান জলও নিয়ে নিয়েছে, কারণ কোকোর হচ্ছে জল গরম করতে হবে, আর হোটেলে হচ্ছে অ্যাকোয়াগার্ডের জল দিচ্ছে, মিনারেল ওয়াটার দিচ্ছে না। তো আমরা 2 লিটার বিসলেরি কিনে নিয়েছি, সব শপিং হয়ে গেছে। ভাবিরা এখানে দাঁড়িয়ে আছে টোটো ঠিক করার জন্য। আমি একটু হোটেলের ডিটেলসটা দিয়ে দিই। তো আমরা যে রুমটা বুক করেছিলাম ওটা আমাদের 2nd ফ্লোরে ছিল, সি ফেসিং, মানে ফ্রন্ট সি ভিউ। তো এই রুমের প্রাইসটা আমাদের নিয়েছিল 5376 টাকা ইনক্লুডিং জিএসটি। বাট আমরা হোটেলে ফোন করে বুক করেছিলাম, তো ওরা 20% ডিসকাউন্ট দিয়েছিল, তো ডিসকাউন্ট দিয়ে 5376 টাকা পড়েছে পার রুম পার নাইট। এই হোটেলে যেটা মেন জিনিস নেই সেটা হচ্ছে সুইমিং পুল। এই হোটেলে কিন্তু সুইমিং পুল নেই, একদমই পিচের সাইডে। এটা আমি আমার ব্লগে দেখিয়েছি, খুবই সুন্দর, মানে ভিউ হিসাবে খুবই সুন্দর, কিন্তু হোটেলে সুইমিং পুল নেই। আর এর ওয়াশরুম আমার খুব একটা ভালো লাগেনি, মানে এমনিতে নিট অ্যান্ড ক্লিন, বাট অনেকটা ছোট। রুম মোটামুটি ঠিকই আছে, বাট এখানে আশেপাশে যে সমস্ত হোটেলগুলো আছে, মানে আমরা আগেও যে এসেছিলাম বেশিরভাগ হোটেলেই কিন্তু পুল আছে, তো এটাতে কিন্তু পুল নেই। তো এই হলো একটা ব্যাপার। আর মোটামুটি ভালোই সব কিছু, খারাপ না। লোকেশন খুব সুন্দর, সামনেই বিচ, আর খাওয়া দাওয়াও কিন্তু নো ডাউট খুব ভালো। মানে আমরা যাই অর্ডার করেছিলাম, আমরা বাঙালি খাবারও খেয়েছি। তো আজকে রাতে তো বাটার নান খেলাম, তো সেটাও ভালো। তো লাঞ্চে আমরা বাঙালি খাবার একদিন খেলাম, সেটাও ভালো। তো খাবার কিন্তু খুবই ভালো ছিল, নো ডাউট। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে প্রাইসটা পড়েছে আমাদের 5376 টাকা পার নাইট, এটা কিন্তু ইনক্লুডিং ব্রেকফাস্ট। এখন বাজে 9:30, আমার জন ঘুমিয়ে পড়েছে আর গোলু হচ্ছে খাচ্ছে। আমি আর বাবি বেরিয়েছি, নিচে এসছি, এখন আমরা আমুলের আইসক্রিম খেতে যাচ্ছি। না আমরা নিচে এসেছিলাম বিল করতে, অ্যাকচুয়ালি বিলের সেটেলমেন্ট করতে, যেহেতু কালকে আমরা আর্লি মর্নিং ওদের 5 মিনিট লাগবে বললো, যেহেতু ওদের বিল রেডি করতে টাইম লাগবে, আমরা ভাবলাম বাইরে একটু আইসক্রিম দিয়ে আইসক্রিম খেয়ে আসি। আর বলুন জানি যেই ওপরে যাবো অমনি বরুণ দাস বলে আমাদের জন্য আনলি না তো। আমরা কতদিন পর বেরালাম একসাথে আইসক্রিম খেতে। আইসক্রিমটা মানে এইভাবে, মানে আমি আর ভাবি এরকম একা একা অনেক বছর পর হ্যাঁ অনেকদিন পর। আমরা পেয়ে গেছি ফাইনালি আইসক্রিম। আমারটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট আর বাবিরটা হচ্ছে জানি না কি, বেলজিয়াম চকলেট। বেলজিয়াম চকলেট। চলো হোটেলের ভেতরে গিয়ে খাই। না না বাইরে শুধু খাই আর কি, বেশ আইসক্রিম খেতে পারবো, তাহলে সামনে গিয়ে খাই, চল রাস্তাটা পার হয়ে। হা কতদিন পর আমি আর বাবি, সেই মনে হচ্ছে কলেজে পড়ি। ব্যাপক। আমরা যে এখানে 3 দিন আছি, নিচে যে একটা এত সুন্দর সিটিং এরিয়া আছে, আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন এসে বসিনি। আজকে নিয়ে আইসক্রিম খাচ্ছি, ওই জন্য ভাবলাম। কারণ হচ্ছে রাস্তা পার করলেই বিচ, এখানে বসে কি করছো? যাই হোক, সেটাই তো বলছি, বসা হয়নি। আর যেহেতু বাইরের খাবার হোটেলে অ্যালাউ না, তাই আমরা বাইরে বসে বসে খাচ্ছি। বাইরে আমরা এখান থেকে সকাল সকাল বেরিয়ে যাবো, 5:30টার মধ্যে অলরেডি বেরিয়ে যাবো। তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। গুড নাইট, গুড নাইট করে দাও। গুড নাইট।